জিমি কার্টার ৩৯তম মার্কিন প্রেসিডেন্ট। তিনি ১০০ বছর আয়ু কাটিয়ে মিলে গেলেন অজানায়, কিন্তু তার সুকর্ম অবদানের জন্য মানুষের মনে বহু বছর স্মরণে থাকবেন। জিমি কার্টার ১৯৭৭ থেকে ১৯৮১ পর্যন্ত শাসন করেন। তার শাসনামলে আমেরিকা ও তার মিত্ররা যুদ্ধে জড়াননি। কার্টারের দর্শন ছিল শান্তির জন্য যুদ্ধ নয়, কূটনীতি হলো সমাধান। মিশর ইসরায়েলের মধ্যে ক্যাম্প ডেভিড চুক্তি সম্পাদন, পানামার হাতে পানামা খাল বুঝিয়ে দেওয়া, ইরানের জিম্মি সংকট, সোভিয়েতের আফগান দখলে সামরিক প্রতিক্রিয়া নয়, কূটনীতিক প্রতিক্রিয়া দেখান তিনি। আমেরিকায় তার সমালোচনা ছিল বাজার দর অনিয়ন্ত্রণ, রাজনৈতিক সিদ্ধান্তে ধীরগতি, বেকারত্ব দূর না করা, জ্বালানি সংকট মোকাবেলা না করা। জিমি কার্টার দ্বিতীয়বার ভোট করে প্রেসিডেন্ট হতে পারেননি। অবসর জীবনে তিনি বিশ্বে নানা মানব উন্নয়নমূলক কাজে জড়িয়েছিলেন। তিনি গণতন্ত্র, মানবাধিকার প্রতিষ্ঠায় নিবেদিত প্রাণ ছিলেন। দেশে দেশে তিনি শান্তি, দরিদ্র বিমোচন, স্বাস্থ্য, চিকিৎসায় অবদান রাখেন। তিনি ১৯৮২ সালে কার্টার সেন্টার প্রতিষ্ঠা করেন। বিশ্বের নানা কিছুর কল্যাণে কাজ করে এটি। ২০০২ সালে জিমি কার্টার নোবেল পুরস্কার পান। জিমি কার্টারের সময়ে বাংলাদেশে জিয়াউর রহমান ক্ষমতায় আসেন। জিয়াউর রহমান যুক্তরাষ্ট্র সফর করেন। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় জিয়াউর রহমানকে সহায়তা করেন কার্টার। কেউ কেউ বলেন ভারত থেকে শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশে কার্টারের ভূমিকা ছিল। বাংলাদেশকে ৮৪ মিলিয়ন, সব মিলিয়ে ১.২ বিলিয়নের নানা কর্মসূচি দেন কার্টার। এছাড়া ৯০-এর দশকে বাংলাদেশের গণতন্ত্র উত্তরণে কার্টার সেন্টার ভূমিকা রাখেন। এরপরেও বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক সংকটে কার্টার সেন্টার ভূমিকা রাখেন। আমেরিকান আধিপত্যবাদী, অহিংস ও কালচারাল চেতনার চর্চাকারী হিসাবে বিশ্ব দরবারে স্মরণ হয়ে থাকবেন জিমি কার্টার। তার এই স্মরণকে আরও মহিমান্বিত করবে, কারণ তিনি ব্যক্তি জীবনে কোনো স্ক্যান্ডালে জড়াননি। তার পরিবারের সদস্যরাও কোনো দুর্নীতিতে জড়িত নন। মানবতাবাদী হিসেবে কার্টার খ্যাত থাকবেন।